ভগবতে বাসুদেবায়। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, প্রথম ভিডিওর পরবর্তী অংশ। এই প্রকৃতি হইল ত্রিগুণাত্মক, তাই ভগবান বললেন, হে অর্জুন, প্রকৃতিজাত ত্রিগুণ সত্ত্ব, রজ ও তম সকলই আমা হইতে জাত, কিন্তু এই গুণসমূহে আমি অবস্থিত নই। ভগবানের এই উক্তি, তাহারা আমাতে আছে কিন্তু আমি তাহাতে নাই, এর গূঢ় মর্ম হইল এই যে, তাহারা আমা হইতে জাত কিন্তু আমি তাহাদের দ্বারা প্রভাবিত হই না। মনুষ্য কুলে সত্ত্ব, রজ এবং তম এই তিন গুণ সকলের ভিতরই বিদ্যমান আছে এবং থাকিবে। মানুষের কর্তব্য হইল এই গুণের দ্বারা প্রভাবিত না হওয়া, কিন্তু প্রকৃতির এই গুণ এত শক্তিশালী যে এই গুণ সকলকে অতিক্রম করা প্রায় অসম্ভব। তাই সমস্ত জগৎ প্রকৃতির গুণসমূহের দ্বারা মোহিত হইয়া অবস্থান করে এবং আমার যে স্বরূপ তাহা অনুভব করিতে পারে না। ত্রিগুণের কাজ হইল সত্য স্বরূপ, আনন্দ স্বরূপ ভগবানকে আচ্ছাদিত করিয়া, অসত্যকে সত্যরূপে এবং নিরানন্দকে আনন্দরূপে প্রতিভাত করাইয়া মানুষকে দুঃখ সাগরে নিক্ষেপ করিয়া এবং বদ্ধ করিয়া রাখে। তাই অনেক সময় মনে হয় যে ভগবান যদি দয়াময়, তবে জগতে এত দুঃখ কেন? এর উত্তর হইল, জগৎ দুঃখের কারণ অজ্ঞানতা। আমরা মুখে বলি ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ, কিন্তু তাহাকে জানার বা তাহার সংস্পর্শ লাভ করার কোনো চেষ্টা করি না। যারা ভগবানের শরণাগত, প্রকৃতির মায়া তাদের স্পর্শ করিতে পারে না। তারা জগতে কোনো দুঃখ দেখিতে পান না। তারা সদা সর্বদা আনন্দে স্থিত থাকেন। তারা মায়া মুক্ত। আর যারা ভগবানের শরণাগত নয়, তারা মায়াযুক্ত, অর্থাৎ তাদের জ্ঞান মায়ার দ্বারা অপহৃত, তাই তারা অসুরী স্বভাব সম্পন্ন। এইরূপ আসুরী স্বভাব মনুষ্যকেই ভগবান বলিয়াছেন দুষ্কৃতকারী। যে শক্তির প্রভাবে ভগবান বুঝিতে পারেন যে তিনি সর্বশক্তিমান, সেই শক্তি হইল যোগমায়া। এই যোগমায়া শক্তি ভগবানেরই শক্তি। তিনি এই শক্তিকে উপাশ্রয় করিয়া লীলা অবতারী রূপে প্রকট হন। এই যোগমায়া যখন ইচ্ছা করেন, তখনই ভগবান বুঝিতে পারেন যে তিনি সর্বশক্তিমান পরমেশ্বর। আর মহামায়া ও ভগবানেরই শক্তি। এই মহামায়া আবার বিভিন্ন নামে বিভিন্ন রূপে আবির্ভূত হন, যেমন মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী ইত্যাদি। এই মায়া শক্তিকে অতিক্রম করিতে না পারিলে ভগবানকে জানা যায় না। আর এই শক্তিকে অতিক্রম করিবার একমাত্র উপায় হইল ভগবানের শরণাগতি। ভগবান এই অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বললেন, হে অর্জুন, আমার মায়াকে অতিক্রম করার মানসে আমাকে যাহারা ভজনা করে, তাহাদের উদ্দেশ্য অনুসারে 4 ভাগে ভাগ করা যায়, যথা আর্ত, জিজ্ঞাসু, আর্তার্থী ও জ্ঞানী। আর্তভক্ত হইলেন যিনি কোনো বিপদ হইতে মুক্তির জন্য ভগবানকেই স্মরণ করেন, যার আর তো কিছু করার নাই। এইরূপ স্মরণকারী যখন সমস্ত প্রয়াস ত্যাগ করিয়া ভগবানে আত্মনিবেদন করেন, তখনই সে ভগবানের করুণা লাভ করে। যেমন দ্রৌপদী, কুরুর রাজসভায় যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করিবার চেষ্টা হইতেছিল, তখন দ্রৌপদী তাহার লজ্জা নিবারণের জন্য নিজেই চেষ্টা করিতেছিলেন।
কিন্তু যখন বুঝিতে পারিলেন যে তাহার চেষ্টায় লজ্জা নিবারণ সম্ভব নয়, তখন দুই বাহু ঊর্ধ্বে তুলিয়া সমস্ত চেষ্টা ত্যাগ করিয়া ভগবানে আত্মনিবেদন করিয়া তাহার লজ্জা নিবারণের আরতি জানাইলেন। ভগবান তাহার লজ্জা নিবারণ করিয়াছিলেন। জিজ্ঞাসু ভক্ত হইল আত্মজ্ঞান লাভের জন্য যে ভজনা তাহাই। যেমন রাজর্ষি জনক আর্থার্থী ভক্ত হইলেন, যাহারা ইহকাল ও পরকালে ভোগ সুখ লাভের জন্য ভগবানের ভজনা করেন। যেমন ধ্রুব বিভীষণ জ্ঞানী ভক্ত হইল, যাহারা ভগবানকে তত্ত্ব জানার জন্য ভগবানকে ভজনা করেন। যথা প্রহ্লাদ। এতদভিন্ন আরও এক প্রকারের ভক্ত আছেন, যাহারা কোনো কামনা পূরণ হেতু ছাড়াই ভগবানের ভজনা করেন। এইরূপ ভক্তদের নিজের কোনো কামনা থাকে না। ভগবানকে ভালোবাসিলে ভগবান প্রীত হন, তাই তাহারা ভগবানকে ভালোবাসেন। এইরূপ ভক্ত খুবই বিরল। এরা হলেন ব্রজগোপী। এরা নিষ্কাম এবং প্রেমিক ভক্ত। উপরিউক্ত 4 শ্রেণীর ভক্ত যাহারা ভগবানকে ভজনা করেন, তাহাদের মধ্যে জ্ঞানী ভক্ত, যাহারা জ্ঞানের দ্বারা নীতি বিচার পূর্বক পরব্রহ্মের ভজনা করেন, তাহারা নিত্যযুক্ত হইতে পারেন না। ভগবান বললেন, তাহারা আমার সগুণ সত্তায় আমি যে পরম, তাহাতে নিশ্চয়িকা বুদ্ধি সহকারে আমাকে ভজনা করিতে পারেন না। কিন্তু যে জ্ঞানী ভক্ত আমাতে সতত আসক্ত এবং আমি সব এই জ্ঞানে ভক্তি সহকারে আমার ভজনা করেন, আমি সেই ভক্তের প্রিয় হই এবং সেই ভক্ত আমার অতি প্রিয় হইয়া যান। চতুর্বিধা ভজনকারী ভক্ত সকলেই মহান, কিন্তু জ্ঞানী ভক্ত আমার আত্মস্বরূপ, কারণ সে আমি সর্বোৎকৃষ্ট গতি জানিয়া আমাকেই আশ্রয় করিয়া অবস্থান করেন। এই জ্ঞানী ভক্ত বহু জন্ম সাধনার ফলস্বরূপ আমি যে সর্বত্র বিরাজ করি এবং আমি যে বসুদেব তনয় বাসুদেব বা শ্রীকৃষ্ণ তাহার সাম্যক জানিতে পারেন। অর্থাৎ জ্ঞানী ভক্ত নিরাকার ব্রহ্মই যে সাকার আমি শ্রীকৃষ্ণ তাহা জানিতে পারেন। তাই তারা ব্রজবিহারী আমাকে গোলকবিহারী বলিয়া তত্ত্ব জানেন। এইরূপ জ্ঞানী ভক্ত খুবই দুর্লভ। বাসুদেব সর্বম ইতি স মহাত্মা সুদুর্লভ। আবার যাহাদের বিবেক বুদ্ধি কামনা কুলসিত, তাহাদের জ্ঞান অপহৃত অর্থাৎ অজ্ঞানে আচ্ছাদিত হওয়ায় সেই কাম্য বস্তু লাভের নিমিত্ত অন্য দেবতা অর্থাৎ ভিন্ন ভিন্ন ঐশ্বর্য সম্পন্ন দেবতার ভজন করিয়া থাকেন। এইরূপ ভজনকারী অন্য দেবতা ভজনের প্রয়োজনীয় ভক্তি আমি প্রদান করি। যাহারা ভক্তিযুক্ত এবং বাসুদেব সর্বম এই ভাবনার বশবর্তী হইয়া আমাকেই ভজন করেন, তাদের যোগ এবং ক্ষেম আমি নিজেই বহন করিয়া পৌঁছাইয়া দিই। অল্প বুদ্ধি সম্পন্ন দেব উপাসকদের ভজন উদ্ভূত যে ফল, তাহা বিনাশশীল। তাই সাধনের সংকল্প অনুসারে তারা বিভিন্ন লোক প্রাপ্ত হন, কিন্তু আমার ভজনকারী আমাকেই প্রাপ্ত হন। তাৎপর্য এই যে দেব উপাসকদের কৃত ভজনের ফলভোগ অন্তে এই মর্তে আবার ফিরিয়া আসিতে হয়, কিন্তু আমার ভজনকারী আমাকেই প্রাপ্ত হন, তাই তাহাকে আর জন্মগ্রহণ করিতে হয় না। মনুষ্য জন্মের উদ্দেশ্য হইল মুক্তি লাভের জন্য ভগবানের আরাধনা এবং নিষ্কাম ভাবে উপাসনা, তুচ্ছ বিনাশশীল কাম্য বস্তুর জন্য নয়। তাই বাসুদেবী সব এই জ্ঞানে ভজনা করিলে অধিভূত অধিদৈব এবং অধিযোগ্য রূপ আমাকে জানিতে পারেন, অর্থাৎ আমাকে তত্ত্ব জানিতে পারেন। এই জ্ঞান হেতু
এবং আমাকে সর্বদা স্মরণ করার নিমিত্ত মৃত্যুকালে সে আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করিতে পারেন। মৃত্যুর সময় আমাকে স্মরণ করার জন্য সে মুক্তি লাভ করে। আমাকে পাইতে তার কোনো বিঘ্নই থাকে না। তাৎপর্য এই যে, যেহেতু পরমেশ্বর ভগবানই ব্রহ্ম, তিনি আধ্যাত্ম এবং তিনি কর্ম, সেহেতু ভক্তি সহকারে এবং তাহাতে আসক্ত হইয়া ভজন করিলে মুক্তি লাভে কোনো বিঘ্ন থাকে না। সপ্তম অধ্যায় সমাপ্ত। হরি ওম তৎসৎ।